বাবা 3 মাস ধরে ওনার পরিবর্তন দেখি। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকে, কথা কম কয়, আবার মাঝে মাঝে অতিরিক্ত বেশি কথা বলে। জমানো টাকাও শেষ, সামনের দিনগুলো যে কেমনে চাইবো আল্লাহই জানে। মামি, মামাকে ডাক্তার দেখান নাই? দেখাইছি বাবা, ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে, আমরা গরিব মানুষ, কেমনে এত টাকা পাবো? চিন্তা করবেন না, আল্লাহ পাক নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। আচ্ছা মামি, কত টাকা লাগবে চিকিৎসা করাতে? 3 লাখ টাকা লাগবে। এ তো অনেক টাকা। বাবা জামাল, তোর শ্বশুর শাশুড়ি তো বাইসা নাই, এখন ওনারাই তোর শ্বশুর শাশুড়ি। বেচারারে দেখে আমার খুব কষ্ট হইতাছে। দেখ না বাবা, তুই কোনো ব্যবস্থা করতে পারিস কিনা। জি আম্মা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। মামি, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি 1 লাখ পারি 1.5 লাখ পারি, যত টাকাই পারি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। বাবা, আল্লাহ তোমার অনেক বড় করুক, তুমি অনেক বড় হও। ভাবি দেখেন, একটা না একটা ব্যবস্থা হয়েই যাইব। আসেন আমার সাথে ঘুরে আসেন। মায়া, নামাজ পড়ছো? জি না, সময় পাইনি। ঠিক আছে, যাও নামাজ পড়ো, তারপর মামা আর মামিকে নিয়ে একসাথে বসে খায়ো। যাও। এই তুমি চলে যাও, আমি কয়টা দিন বেয়ানের বাড়িতে থাকি, ভালো মন্দ খাইয়া তারপর চলে আসবো। হবে আপনি তাহলে চলে যান, বিয়ান কটা দিন আমার বাড়িতে বেড়াক। আমারে জিজ্ঞাসেন কেন? আমি তো একটা পাগল, সবাই মিলে তো আমার কি সুন্দর পাগল বানাই দিলেন। আল্লাহ আপনাকে সবার বিচার করবো। এই তুমি চুপ করো, বেআইন নাম ঘরে যাই, একটু পান খাবো। চলো। মারে, আমি জামাই বাবাজি রে কি সুন্দর করে মানাই নিয়ে আইছিলাম। হ্যাঁ, তুই যে এরকম করে পোল্ট্রি পারবি আমি কল্পনাও করি নাই। আচ্ছা তুই কত, তোর এরকম কি হইলো? তুই পোল্ট্রি মারলি কে? আর আমারই বা তুই পাগল বানালি কে? মামা, আমারে তুমি মাফ করে দিও, তুমি চলে যাওয়ার পরে কেস করবি বেআইনের বিরুদ্ধে? সাক্ষী দেবে কেডা, তোর মামাই? নানি, আমার লগে খুব অন্যায় হইতাছে। মামা একজন রো ছাড়বো না, সবার নামে মামলা করুম। মামলা করবি? ফকিনির বাচ্চা, 10 বছর জ্বালাইছস, আর কত জ্বালাবি? মামি, আপনি এসব কি কইতাছেন? মামা শুনলে খুব রাগ করবো। তোর মামা 10,000 টাকা নিয়ে হাসি মুখে বাড়ি গেছে, আর যাইবো না কে, অনেক গুণ টাকা পাইবো। শোন, কেস মামলা সব বাদ দে। খবরদার, মামলার কথা যদি আবার মুখে আনোস, তাহলে সকাল বিকাল তোরা এই চালা কর দিও, ইচ্ছা মতো পিটাবো। খবরদার, বেআইনের কথা যদি উল্টা পুল্টা আমার জামাই বাবা তারে কস, তাহলে কিন্তু তোরে ঘর টিপে মারু। আর ওই বসরুটারে বিষ খাওয়াইয়া মাইরা তারপরে তোরে জেলে পাঠাবো, সারা জীবন জেলে পচ্চা মরবি। না না মা, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, মনে রাখিস। বিয়ান চলেন, যায়া 2 বিয়ানে পান খাই। আরে তুই খাড়া রইছিস কেন? যা ঘরের কাম কাজ কর। হায় রে দুনিয়া, বিশ্বাস ভালোবাসা এই দুনিয়া থেকে না হয়ে গেছে। মারে, ধনির ঘরে বিয়া দিয়া তোরে কষ্টের মধ্যে ফালাই দিছি। মা, তুই আমার আল্লাহর রাস্তে মাফ করে দিস। মামা, তোমার কি দোষ? তুমি নিজেরে কেন দুষতাছো? আমারই কপাল খারাপ, তোমরা তো আমারে খারাপ মানুষের কাছে বিয়া দাও। আবারই মন্দ কপাল, এত ভালো একটা স্বামী পাইয়াও ধরে রাখতে পারলাম না। আল্লাহ সব দেখতেছে, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ একদিন না একদিন বিচার করবো। সুখ একদিন না একদিন তোর কাছে ধরা দিব রে মা। মামা, তুমি খালি আমাকে লেগে দোয়া করো, আমার স্বামীটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যাতে তারা হায়াত দারাজ করে। মারে, দোয়া করি আল্লাহ তোকে সুখ শান্তিতে রাখুক, ভালো রাখুক।
মারে জীবন তো তোরে কিছু দিতে পারি নাই, নে এই টাকাটা রাখ। মামা টাকা দিয়ে আমি কি করব? তুমি এটা নিয়ে যাও। মামি দেখলে তোমার বকাবকি করবো। যাও তুমি চলে যাও, সাবধানে যাও। মারে আমি সকলকে দোয়া করি তোরা সাবধানে থাকিস, ভালো থাকিস, আর কোনো রকমের যদি কোনো সমস্যা হয় তাহলে তুই সোজা আমার বাড়িতে চলে আসবি। তাহলে আমি এখন যাই না মা। বাবুরে, এটা তুই কি করছস? হুজুর মেলা কষ্ট হয়েছে, পয়সা পাতি একটু খরচ হয়েছে আর কি। আরে পয়সা পাতি ব্যাপার না, ভালো একটা কাম করছস। শোন, যা খরচ হয়েছে না তার 1000 গুণ তুলে আনো। ওই জিনিসটা কেমনে কাছে লাগাবেন কিছু কি ভাবছেন? তোর মাথায় কোনো আইডিয়া আছে? ওই মুখ করে বছর জামাইলারা দেখান, লাখ লাখ টাকা দিব। টাকা দিব না, আমার মনে হয় উল্টা ওই রোমানটা জেলে পাঠাইবো, আর আমাদেরও বিপদ হইতে পারে। কি কোন চেয়ারম্যান সাহেব, সৎ হলো জামাল তার ভাই বোনকে প্রচুর ভালোবাসে, বাইরে পুলিশের হাতে দিব না, উল্টা টাকা পয়সা দিয়া সেভ করবো। তাইলে তো দুদিক থেকেই মাল কামানোর সুযোগ আছে রে। কেমনে চেয়ারম্যান সাহেব? চল যেতে যেতে কই। আপা একটু আহেন তো, আমার লগে জরুরি কথা আছে আপনার লগে। আপা আপনার কি হয়েছে? এত পেরেশানি লাগতেছে। আপনার আমি 10,000 টাকা দিতেছি, টাকাগুলো নিয়ে আপনি বাড়িতে চলে যান, আর বাকি টাকা পরে দিয়ে দিবেন। না আপা, আমি আর 1 মাস থাকবো, সব টাকা নিয়ে তারপর একবারে বাড়ি যাবো। দেখেন আপনার টাকা আমি পাই পাই করে শোধ করে দিন, আপনি বাড়িতে চলে যান, নিশ্চিন্তে বাড়িতে চলে যেতে পারেন। এক কথা বারবার করেন না তো, মেজাজটা গরম করেন না, যাও তো। আম্মা কইছি না এমনি আমরা যাইবো না, খায়া শরীরে তেল জমা গেছে, বাইরে বাইরে করতে হইব। এই মেয়ে একটা থাপ্পড় মামু ধরে দিয়া। রাজিয়া তুই ঠিক কইছস, নে শুরু কর, পায়ের গিট্টিতে গিট্টিতে পিটন শুরু কর। আপা এমন তো কথা ছিল না, আপনি তো বেইমানি করতেছেন কেন? কি রে খাড়াই রেছিস কেন? শুরু কর। চোরের ঘরে চুন্নি, তুই আমার আম্মার চেন চুরি করছস, এর লেগা তোরে মারবো। হায় হায় কি গজবে কথা কয়। এই রাজিয়া, এই সেন তো আপা আমার উপহার দিছে। মারেন না আপা, আপনি এমন করতেছেন কেন? ভালায় ভালায় আমার চেনটা খুইলা দিয়া তাড়াতাড়ি এই বাসা থেকে বিদায় হ, আর নাইলে তোরে এমন মারমু তোর একবার অবস্থা খারাপ করে ফেলাম, তারপরে এই চেন চুরির দায় তোরে পুলিশে দিব। এত বড় বেইমানি করতে পারলেন? দে চেন খুলা দে। দিতেছি বাবা, দিতেছি। উঠ বাইরে উঠ উঠ। আপা কাজটা কিন্তু খুব খারাপ করলেন। ভিক্ষা করে খাবেন, ধ্বংস হয়ে যাবেন। যা বাইরে 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 বাইরে। আপরটা বিদায় হইছে। ইস শকুনের দোয়ায় বুড়ো মরে। আব্বা আর কত দূর? একটা অটো বা রিক্সা কিছু নিতে পারলা না? এই তুই কি তোর ফুফুর বাড়ির রাস্তা ভুলে গেছ? ভুলুম না, সেই 5 বছর আগে আইছি। আর কি আইছি, যেইবার তোমার অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করছে সেইবার। এখনই কি মনে আছে? সব মিছা কথা। তখন আমার বোন আমার শত্রু ছিল, আমার মিথ্যা অপবাদ দিয়া বাইর থেকে বাইর করছে। কি রে হাসিস কেন? তোর কি মনে হয় তোর বাবা সত্যি সত্যি চুরি করছে? কি জানি, তুমি তো গত সপ্তাহ আমার পার্সেল থেকে টাকা চুরি করতে যে ধরা খাইছো। এই বাপ নিয়ে এরকম কথা কইতে নাই। আচ্ছা বুঝলাম, তা আব্বা এত বছর পর তোমার বোনের তোমার মনে পড়লো কেন? শোন না, তোর ফুফুর সৎ ছেড়ে জামালের সাথে তোর বিয়ের কথাবার্তা হইতাছে। আব্বা তুমি তো আমার এই কথা আগে কও নাই। মা শোন, জামাল ভালো ছেলে, লাখে একটা কোটি কোটি টাকার মালিক। একবার বিয়া হইলে একবার রানীর মতো দিন কাটাবি, সারা জীবন সুখে থাকতে পারবি, টাকার উপর ঘুমাবি। আব্বা যদি আমি জামালের বউ হইতে পারি তাহলে তোমার বোনেরে উষ্টা মেরে বাড়ি থেকে বাইর করে দিব।
5 বছর আগের কথা আমি কিচ্ছু ভুলি নাই। সাব্বাস বেটি, চল। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমার বাস্তি তো দেখতে হতে খুব সুন্দর হয়েছে। মনিউদ্দিন, 5 বছর পরে মরিয়মরে দেখলাম, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। মরিয়ম, তুই কিসে পড়স? ফুপু, ইন্টার সেকেন্ড ইয়ারে। কি রে, তুই খাড়া রইছিস কেন? মামারে সালাম দে। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিসে পড়ো মা? মামা, অনার্সে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপা, আমি চলে আসছি। তোমার মায়ের জন্য একটা ভালো পাত্র দেখতে হবে। আমি তো চলে এসেছি, আর কোনো চিন্তা নাই। মরিয়ম, চল আমাদের ঘরে চল। বাবু, মায়া কেডা? কাদের মাইয়া? ও, ওর নাম মায়া। কি রে, বলদের মতন খাড়া রইছিস কেন? ব্যাগগুলো নিয়ে ভিতরে যা। এই শোনো, আমার জন্য একটু গরম পানি করে রাখো, শীতের দিন তো। ভালো হইব। সুপু, মায়াটা এমনি রাখছো কে? একটু যত্ন করলে তো কেউ আর কাজের মেয়ে কইতে পারবো না। মাশাআল্লাহ, মায়াটার ফেস কাটিং খুবই সুন্দর, গায়ের রঙও ভালো, ময়লায় চাপা পড়ে গেছে। কি রে রাজিয়া, খাড়াই রইছিস কেন? ওরে লয়ে ঘরে যা। মুদ্দিন, ঘরে চল। ও মা গো, এই কে তুমি? হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই পিসাস, যা যা, দূরে যা। আমার বউয়ের রূপ ধরে আইছস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বিশ্বাস না, আমি তোমার বউ। এ কইলি এলো? আমার বউ 2 মাসের আগে বাড়ি আইব না। ওরা আমারে মাইরা বাইর করে দিছে। মায়ার শাশুড়ি ননদ মিলা দুইজনের লাঠি দিয়ে পিটাইছে। এমন আওয়াজ পর গলার চেনটাও খুলে রাখিয়ে দিছে। ওরা যে এত খারাপ মানুষ। তোমার কামন হই না, এইবার আমার বিশ্বাস হইতাছে তুমি আমার পিছাস বউ। আরে ব্যাককল মহিলা, আমি তো আগেই জানতাম ওই মায়ার শ্বশুর বাড়ির লোকজন আস্ত জালিম। মাইরা আমার বাড়ি থেকে বাইর করে দিছে, আবার হুমকিও দিছে আমার যদি ওকে বাইছে আমার মামলা দিয়ে দিব। ওরা এত খারাপ। ঠিকই আছে, তোমার মতো লোভী মহিলা এমনই হইয়া উচিত। 2 লাখ টাকা লোভ করে, আরে 10,000 টাকা যে হাতে পাইছো এইটাই বেশি। আর কোনো লোভ কইরো না। আমি তো তখনই কইছিলাম মায়ের দিয়া যদি তখন মামলাটা করাইতাম, এতদিনে ওরা মুলি বাসের মতন সোজাইয়া যাইতো। আমি কি জানতাম ওরা এত শয়তান, ওরা এত খারাপ? তা জানবা কে? তুমি তো মনে করছো তোমার চাইতে বড় শয়তান আর একটাও নাই। কাটা খাই লবণে ছিটা দিও না। আল্লাহ গো, ওরা আমাদের সর্বনাশ করলো। আমার তুমি ওকে বিচার করো আল্লাহ, ওকে পথের ভিক্ষুক বানাই দিও আল্লাহ। তুমি ওকে হেদায়েত করো আল্লাহ। এ ও হিসাব দেয়, ও হিসাব যদি কাজে লাগতো তুমি এতদিনে মহিলা কয় লইয়া যাই টাকা। লুবি মহিলা কোনানকার। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ফুপু, মায়াটারে এমনি রাখছো কেন? একটু যত্ন নিলে তো কেউ আর কাজের লোক কইতে পারবো না। মাশাআল্লাহ, মায়াটার ফেস কাটিং খুবই সুন্দর, গায়ের রঙও ভালো, ময়লায় চাপা পড়ে গেছে।
আম্মা চিন্তা করেন না, সময় মতো হয়ে যাব। আমার ভাই আইছে, আগে চায়ের পানি বসা, নাস্তার ব্যবস্থা কর। আর শোন, জামালের লগে যে তোর বিয়ে হয়েছে এটা যেন আমার ভাই না জানে। আম্মা, আমার লোকে এত বড় অন্যায়টা কেন করতেছেন? জামাল তো এখনো আমার স্বামী। হারাম দাদি, কথা একটু কম কইস। যদি স্বামীরে না মারতে চাস আর তুই যদি জেলে না যেতে চাস তাহলে মুখটা বন্ধ রাখিস। আচ্ছা শোন, খালি তোরে কথা দিছি দেখে জামালরে বিষ দেই না, আর বেশি উল্টাপাল্টা করলে জামালরে বিষ দিয়া মাইরা তোরে পুলিশে ধরাই দেবো। সবাই মিলে আমরা সাক্ষী দিব, তারপর সারা জীবন জেলে পইচ্চা মরবি। কাম কর। ভাগিনা কেমন আছো? ভালো আছি মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাগনা, তোমার মুখে কি হয়েছে? আর কইস না রে ভাই, একটা অ্যাক্সিডেন্ট হইয়া আমার পোলার মুখটার ভিতরে এমন দাগ বানাই দিয়ে গেছে। মরিয়ম, এদিকে আয় মা, ভিতরে আয়। মরিয়ম কে? তোর মা আমার একমাত্র মাইয়া, 5 বছর আগে দেখছিলি। মাশাআল্লাহ দিলে ওহন কত সুন্দর হয়ে গেছে। মা শর্মাইস না, ও তো ফুয়াতো ভাই জামাল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, তুমি যাও, ভিতরে যাও, পরিচয় তো হইলই। ভাগিনা, আমি ওদের ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে মামা। বাবা জামাল, মরিয়মের লগে তোর বিয়ার কথাবার্তা কইতাছি। অহন তোর মতটা কি যদি কইতি। আম্মা, আমি তো বিবাহিত। কিসের বিবাহিত? মায়া কি তোর বউ আছে? মায়া তোরে খুন করতে চাইছিল। আর মরিয়মের লগে তোর বিয়ার কথাবার্তা চলবো, আর অন্যদিকে মায়ের লগে তোর ডিভোর্সের কথাবার্তা চলবো। সমস্যা কি? মায়া তুই একটা পাগল, তুই কি পাগলের লগে সংসার করবি? মরিয়ম যেমন দেখতে হতে সুন্দর তেমন শিক্ষিত, ইন্টার সেকেন্ডে পড়ে। আম্মা, আমাকে একটু ভাবতে সময় দিন। আই কি রে, তুই এই ঘরে আইছস কেন? আর কোন সময় এই ঘরে আবি না। বাইরে কইতাছি, বাইরে। নে বাবা, এই ছবিটা একটু ভালো মতন দেখিস। আব্বা, তারে আমি কেমনে বিয়া করব? মুখে দেখছো কত বড় পোড়া দাগ, দেখলে আমার ভয় লাগে। শোন সুমাইয়ার কথা। মরিয়ম শোন, এই দাগ 1 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়ে হয়েছে। জন্ম দাগ না। আমারই তো আগে দেখলে পেটে নাড়ি বুড়ি উল্টে আসতো, দেখতে দেখতে শুয়ে গেছে। বুবু, বিয়া হইলে জামাই হইলে বাইরে যাবো কেমনে? মহিউদ্দিন, দাগের দিকে চাইস না। জামাল ফরেজগার নামাজি পোলা, কোটি কোটি টাকার ব্যবসা আছে। তোর মাইয়ার লগে ওর যদি বিয়ে হয় তাহলে তোর মাইয়া রাজরানী হয়ে থাকবো। ওনার এত টাকা, তাহলে প্লাস্টিক সার্জারি করার না কেন? তাহলে তার মুখে কোনো দাগ থাকে না। প্লাস্টিক সার্জারি এটা আবার কি? ফুপু, এই সার্জারি করলে মুখের দাগ 90% দূর হয়ে যাইব। ভালো করে খেয়াল না দিলে বোঝা যাইব না। শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে মুখে বসাইব। কোস কি এরকম কিছু আছে? আমি তো এটা জানতাম না আগে। বুবু, ওই যে প্লাস্টিক না কি করতে কইলো, ওইটা যদি করো তাহলে আমার বিয়া দিতে কোনো আপত্তি নেই। আচ্ছা, খরচ কেমন পড়বো জানোস কিছু? আমি ঠিক শিওর না, 3 থেকে 5 লাখ টাকার মতো লাগতে পারে। এইটা তো জামালের কাছে কোনো বিষয়ই না। মরিয়ম, তোরে রাজিয়া ডাকে, চাপা মাছ শুই না। শোন, আমি জামালের রাজি করানোর ব্যবস্থা করতেছি, আর তুই খবর নেই, দেখ কয় টাকা লাগে।
যদি লাগে 5 লাখ, তুই কবি 10 লাখ। আর তোর সাথে আমার যেমন কথা হয়েছে, ঠিক আছে, আগে বিয়েটা দেওয়ার ব্যবস্থা করি, তারপরে খেলা শুরু হইব। জোর কইরা সব সম্পত্তি লেখাই নেব, সম্পত্তি 2 ভাগ